ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাকের ফরমান জারি হয়ে গেছে, আবার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে আপনাকে আর লাঞ্ছনার শিকার করতে হবে না, আপনাকে আর আপনার কিনা বেইজ্জত হতে হবে না। নবী গো, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, আজকে রাতের বেলা আপনি হিজরত করে আর হিজরত করে মদিনায় চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর হিজরত হচ্ছে বাবা, এই দেখেন নবী আমার এইবারে দুই ফোঁটা চোখের পানি ঝরে গেল। ও জিবরাইল, কিসের জন্য যেতে হবে, কেন এত তাড়াতাড়ি জরুরি তলব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা বার পেছন দিকে তাকিয়ে দেখে, একটা বার ঘর থেকে বেরিয়ে দেখে নবী আবার ঘর থেকে বাগির হয়ে গেল। বাগির হয়ে যাওয়ার পরে দেখতেছে নবী পাকের ঘরকে চতুর্দিক থেকে কাফেরেরা ঘেরাও করে নিয়েছে। আবার নবীকে তারা শহীদ করে দেবে, নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোনোদিন মিটবে না, কেন ইসলাম হলো আমার আল্লাহর দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইজানেরা গো, আমার চললে ওয়াওলানা, নবী আবার কান্নায় আরম্ভ করলো। ও জিবরাইল, আমি কি কারো অন্যায় করেছি, আমি কি কারো উপর জুলুম করেছি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্যায় করতে পারেন না। আপনার সততা দেখার পরে নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে সত্যবাদী বলে সার্টিফিকেট দিয়েছে, আল আমিন বলে উপাধি দিয়েছে। শুধু আপনার একটাই অপরাধ, নবী ইসলামের দাওয়াত দেওয়া। এই জন্য এরা মিটিং করেছে, আর মিটিং করে আজকে রাতের বেলায় আপনাকে তারা শহীদ করে দেবে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, হুজুর আপনি মদিনাতে গমন করে দিলের খোঁজে মদিনা, মনের খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওই সমধুর নাম জপিলে, তাকান, ওই নবীজির নাম জপিলে মনে রয় না বেদনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আরে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভমরা উড়ে উড়ে খুঁজে সে শহর। আরে সেইখানেতে অহরহ, সেইখানেতে অহরহ চারি রহমতের ঝরনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, বলো না, মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আরে নবীর প্রেমে হলাম দেওয়ানা। আরে একবার দেখা পাইলে ওয়াদমে, বিনিময়ে জীবন কুরবান দেব কদমে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দেখা পাইলে ওয়াদমে, বিনিময়ে জীবন কুরবান দেব কদমে। তাই আমরা গোলাম দমে দমে, বলেন আমরা সবাই দমে দমে করে এটাই কামনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দোস্ত বুজুর্গ আমার ভাইজানেরা, জননী মা বোনেরা গো আমার, আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি ঝরে গেল। আজকে খোদার ঘর কাবা ছেড়ে চলে যেতে হবে। নবী আবার বলে, জিবরাইল আজকে খোদার ঘর কাবা ছেড়ে চলে যেতে হবে।
হবে, আজকে আল্লাহর খাতির ছেড়ে চলে যেতে হবে। এই জন্য নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীকে বলে, হুজুর আপনি চলে যান। এই দেখেন নূরের নবী বলতেছে, ও জিবরাইল, এই বাইরে তো শত শত কাফের, এরা তো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে এদের সামনে দিয়ে যাব? জিবরাইল বলে, নবী গো, চিন্তা করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না গো নবী। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আল্লাহর জমিনের মাটি এক মুষ্টি তুলে না, আর এই মাটিটা তুলে নিয়ে সূরা ইয়াসিন পড়েন। সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে মাটিটা ছিটিয়ে দেন, কাফেরদের চোখে গিয়ে পড়ে যাবে। নবী বলছে, জিবরিল, এক মুষ্টি মাটি, এক হাজারের অধিক কাফের, এত শত শত কাফের, কেমন করে তাদের চোখে পৌঁছাবে? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাজ হলো মাটি ছিটিয়ে দেওয়া, আর ওই মাটিগুলা সবার চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহর কুদরত গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মা বোনেরা রে আমার, এই দেখো মাটি তুলে নিল। মাটি তুলে নেওয়ার পরে নূরের নবী আমার সূরা ইয়াসিন পড়ে আপনার কিনা ছিটিয়ে দিল বাবা। যেমনি ছিটিয়ে দেওয়া ওই মাটিগুলা কাফেরদের চোখে পড়ে গেল। ওরা যেন চোখ ডলতে আরম্ভ করেছে, ডলে যায় ডলে যায় ডলে যায় ডলে যায়। ভাইজানেরা মা বোনেরা গো, এমন একটা সময় চলে আসলো যে কাফেরেরা আর চোখে কিছু দেখছে না, এরা ঝাপসা ঝাপসা দেখছে, আর দেখতে ভালোভাবে পাচ্ছে না। নবী আমার জিন্দা নবী, হায়াতুল নবী, নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এবারে কাফেরদের কাছে, কাফেরদের গায়ে ঠাসা দিয়ে নূরের নবী আমার বেরিয়ে গেলেন। একেবারে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হযরতে আবু বকর দরওয়াজায় হাজির। মায়েরা এবার কানটা লাগিয়ে শোনো, এই দেখো আবু বকর দরওয়াজার কাছে গিয়া আমার নূরের নবী গো ছোট্ট করে একবার ডাক দিয়েছে, আবু বকর, ও আবু বকর, তুমি কি আছো নাকি? যেমনি বাবা একবার ডাক দিয়েছে, আবু বকর দরওয়াজা খুলে সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকর হাজির আছি। নবী বলেন, আবু বকর, একটা বার ডাক দিলাম, এই নির্জন রাতের বেলা তোমাকে দ্বিতীয় ডাক দেওয়া লাগেনি, তুমি কেমন করে দরওয়াজা খুললা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 6 থেকে 6.5 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, আমি যখন মদিনায় যাব, আল্লাহর দেশে হিজরত করব, তখন আমার সঙ্গের সাথে আপনার কিনা উসমানকে বলা বলা, ওমরে ফারুককে বলা বলা, শেরে খোদাকে বলা বলা। আবু বকর, আমার সঙ্গের সাথে আবু বকর তোমাকে হতে হবে। জোরে বলেন, আমার সঙ্গের সাথে হতে হবে। আবু বকর রেডি। নবীকে কত ভালোবাসবেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসা তো আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলেন। হাদিস শরীফ খুলে দেখেন, বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডের ভিতরে একটা হাদিস এসেছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত নবী পাক আমার নূরে জবানে বলেছে, শোনো, তুমি নিজেকে মুমিন দাবি করো ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ
যতক্ষণ না পর্যন্ত তোমার বেটা বেটির থেকে, তোমার সন্তানের থেকে, তোমার পিতামাতার থেকে, ওয়ান্নাসি আজমাইন সব মানুষের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওই মদিনায় শুয়ে আছে হাবিব রাব্বানা আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। এই দেখেন আবু বকরকে বলতেছে, আবু বকর আমার বাড়ি কাফেররা ঘেরাও করে নিয়েছে, চলো তাড়াতাড়ি হিজরতে যেতে হবে। নূরের নবী আমার বলে চলো। আবু বকর সঙ্গে সঙ্গে রেডি। আবু বকর ঘর থেকে বাহির হয়ে গেল। আল্লাহর নবী আমার বলে, আবু বকর, ওগো আবু বকর শোনো, একটাবার তুমি তোমার গাড়িতে যাও, তুমি তোমার ঘরের ভিতরে যাও, গিয়ে তোমার বিবিকে বলে এসো, তুমি তোমার বেটাকে বলে এসো, তুমি তোমার বেটি আসমাকে বলে এসো, আমি শেষ জামানার নবীর সঙ্গে মদিনায় চলে যাচ্ছি। আবু বকরের উত্তরটা দেখেন বাবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বেটা বেটির থেকে, আমি আমার সন্তানের থেকে, আমি আমার বাপ মার থেকে, আমি আমার বিবির থেকে নবী আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আপনাকে বেশি ভালোবাসে, এই জন্য বলতে যাব না। আপনার ঘরে কাফেররা ঘেরাও করে আছে, কাফেররা আপনার ঘরে ঘেরাও করে আছে, এরা তো তাড়াতাড়ি আপনাকে খুঁজতে আছে, এখন যদি বলতে যাই দেরি হবে। নবী গো, এই জন্য আমি কাউকে বলবো না। আবু বকরের প্রেম দেখেন বাবা। হযরত সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে এবার চলতে লাগলেন। হুজুর চলে গো, চলে গো, চলে হুজুর মদিনার পথে, হুজুর চলে গো, চলে গো, চলে হুজুর মদিনার পথে। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার, এই দেখেন হযরত আবু বকর আমার নবী পাককে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, দুইজনে আপনার চলে যাচ্ছে। আবু বকরকে নবী কতটা প্যার করত, আবু বকরকে আমার নবী কতটা ভালোবাসতো। সাহাবায়ে কেরামের সম্মুখে আমার দরদি নবী পয়গম্বর আযম নবী মুস্তাফা আমার নূরের জবানে বলেছে, শোনো ওই আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছে, সাহাবারা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার সাহাবী আবু বকরকে দেখে নাও। জোরে বলে, আমি জোরে বলতে হবে, আমার সাহাবী আবু বকরকে দেখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দোস্ত বুজুর্গ, আমার আব্বাজি, ভাইজানেরা, মা বোনেরা, এই দেখেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন হিজরতে মদিনা শরীফে। আল্লাহু আকবার কবিরা। শোনা যার বাবা, ওই যে তোর পাহাড়টা, কারিসুর পাহাড়টা কত উঁচা, এই দুনিয়ার জমিন থেকে শুরু করে প্রায় 5,500 ফুট উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর এবারে উপরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুই কাঁধেতে চেপে আছে হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনাবো
ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। ওগো জান্নাত রানী মা ফাতেমা একবার করো না বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান। জোরে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহু আকবার কবিরা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ওই যে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনেছেন ঘটনা? আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। নূরের নবী আমার আবু বকরকে নিয়ে যখন আপনার উপরে উঠে গেল, উপরে উঠে যাওয়ার পরে আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে গুহার ভিতরে আমাকে একটু আগে ঢুকতে আপনি অনুমতি দেন, কেননা এই গুহার ভিতরে আপনার মনে হচ্ছে কেউ কোনোদিন আসেনি। যদি ভিতরে কোনো ছাপ বিচ্ছু থাকে আমি আবু বকর আগে দর্শন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, দেখেন প্যার মোহাব্বত কাকে বলে। আমার আবু বকর আপনার ভিতরে তোমার মাথার পাগড়ি কোথায় গেল? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথার পাগড়ি খুলে ছিঁড়ে দিয়ে আমি গর্ত বুঝিয়ে দিয়েছি, গর্ত বন্ধ করে দিয়েছে। আবু বকর ও আবু বকর, আমার জন্য মাথার পাগড়ি খুলে দিলা। ও আবু বকর শোনো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর গুহার ভিতরে ঢুকে গেল। আমার নবীর সাথে কারো তুলনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ওই যে মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখার পরে একটা দুটা তিনটা করে আঙ্গুল কেটে ফেললো। হযরত জুলাইখা বলে, ও মিশরের মহিলারা, তোমরা তো আমার উপর অপবাদ দিচ্ছিলা, তোমরা তো আমাকে বলছিলা নিজের গোলামের সাথে কেন কুকর্মতে কাজে ব্যস্ত। আল্লাহু আকবার কবিরা। হযরত জুলাইখা বলে, বলো তোমরা ইউসুফকে একটা বার দেখার পরে তোমাদের আঙ্গুল কেন কেটে গেল? এত সুন্দর চেহারা ইউসুফের, ইউসুফ নবীকে আল্লাহ দান করেছিলেন। ইউসুফের চেহারা দেখার পরে মিশরের নারীরা আঙ্গুল কেটে দিয়েছে। আর আমার নবীর চেহারা যদি দেখতো, আপনার সাহের বলতেছে তো মিশরের মহিলারা কলেজা কেটে দিত। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বলছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বলো হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বলে মাথা রেখে আল্লাহর নবী আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহু আকবার কবিরা নূরের নবীর চেহারা দর্শন করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজার ভাইরা আমার, বন্ধুরা, জননী মা বোনেরা, শোনো, এই দেখো একেবারে হিজরতের শেষ কথা।